লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। হাজির হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরিক নেই। বান্দা হাজির, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই, তোমার কোনো শরিক নেই। আরাফার ময়দান এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নেই। এ যেন হাসরের ময়দান, ইহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মাওলার ধ্যানে বিভোর। পিতামাতা ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই, শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক, হাজির প্রভু হাজির। বান্দা যখন ক্ষুধার প্রেমে মশগুল হয়ে উম্মাতের ন্যায় শুধু তারই নাম ঝপতে থাকে, তখন তিনি বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আরাফার দিন চুপি চুপি তিনটি আমল করুন, যা চাবেন তাই পাবেন, জীবনের সকল গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, আবশ্যকীয় একটি আমল। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ আরাফার দিন আমরা গুরুত্ব সহকারে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করব। মা বোনেরা আস্তে আস্তে এবং পুরুষ ভাইয়েরা সমস্বরে উচ্চ আওয়াজে আমল করবেন। বিশেষ করে মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজের পর সকলে সমস্বরে আমল করবেন। ঘরের মধ্যে মা বোনেরা নিচু আওয়াজে আস্তে আস্তে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক পাঠ করবেন। আরাফার দিন এটি এমনই একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অকর্ণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, তাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আরাফার দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছে। আর দিনে লক্ষাধিক সাহাবা একরামকে নিয়ে ঐতিহাসিক একটি ভাষণ প্রদান করেছেন, যে ভাষণের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব মণ্ডলীকে, সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন সকল ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন থেকে যদি তারা বিরত থাকে, আল্লাহ তাআলার ইবাদতে তারা যেন মশগুল হয়, সকল ধরনের সুদি কারবার যেন বন্ধ করে দেয়, নারীদের উপর যেন তারা জুলুম না করে, তাদের স্ত্রীদের অধিকার যেন তারা দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পদভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গোমরাহ হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি জীবন যাপন করি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি, সকল ধরনের অন্যায়, অপরাধ, দুর্নীতি নিস্তেনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আমরা কোরআনকে আঁকড়ে ধরব, আমাদের ব্যক্তি জীবনেও কোরআনকে আঁকড়ে ধরব, সামাজিক জীবনেও কোরআনকে আঁকড়ে ধরব, পারিবারিক জীবনেও কোরআনকে আঁকড়ে ধরব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কোরআনের নির্দেশনা হলো তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচাও। তাই আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে নিজেরাও আমরা পরিবার পরিজনদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরাফার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো
নফল রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি 9 জিলহজ আরাফার রোজা তার পরবর্তী বছরের গুনাহের কাফফারা হবে, গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার দিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 2000 উট কুরবানি করার নেকি প্রদান করবেন, 2000 গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন, 2000 ঘোড়া জিহাদের জন্য সদকা হিসেবে দান করলে, বাহন হিসেবে দান করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি প্রদান করবেন। আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা, তাকবীরে তাশরিক পাঠ করা। এরপরে 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আরাফার দিন আমরা অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আরাফার দিন গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলার দরবারে আশা রাখবে, আল্লাহ তাআলার দরবারে সে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেবেন, তাদের তালিকাভুক্ত যেন আল্লাহ তাআলা আমাকেও করেন। এই বিশ্বাস রেখে সে যদি আরাফার দিন দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, তাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। আরাফার দিন ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আরাফার দিন আমরা মাগরিবের পূর্ব মুহূর্তে যতটুকু সম্ভব হয় নেক কাজ করে নেব, নেক আমল করে নেব, আল্লাহ তাআলা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করব, তাকবীরে তাশরিক পাঠ করতে থাকব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা পাঠ করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করেন, দোয়াকে কবুল করেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। এরপরে বিশেষ করে আরাফার দিন আমরা প্রত্যেকেই নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হয়ে অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিনে দোয়াকে কবুল করেন এ কথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে আমরা খুবই কান্নাকাটি করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দিনটি যেমন সম্মানিত, মর্যাদা এবং বিশেষ ফজিলতের দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ফজিলতকে গুরুত্ব প্রদান করেছেন। সেই দিনটি জুমার দিন ছিল। জুমার দিনটিকে আমরা প্রত্যেকেই যেভাবে গুরুত্ব প্রদান করে থাকি, ওই দিনও আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আরাফার দিনে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, ইস্তিগফারের আমল করব, দোয়া করব, তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে